আচ্ছা আমাকে বল তো, তুই বাজারে কেন যাচ্ছিস? দুদিন আগেই তো প্রয়োজনের সব জিনিস আমি নিয়ে এসেছি। মা, কসমেটিক্স শেষ হয়ে গেছে তো ওগুলোই কিনতে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে যা। আচ্ছা আমাকে বল তো, তুই বাজারে কেন যাচ্ছিস? দুদিন আগেই তো প্রয়োজনের সব জিনিস আমি নিয়ে এসেছি। মা, কসমেটিক্স শেষ হয়ে গেছে তো ওগুলোই কিনতে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে যা। মা, আমি তাহলে আসি এখন। সাবধানে যা। আন্টি, হ্যাঁ কে? আমি হাউস ওনারের ছেলে আন্টি। হ্যাঁ দাঁড়াও আসছি। আচ্ছা, তুমি বাড়িওয়ালার ছেলে? হ্যাঁ আন্টি, আমি দিল্লিতে পড়াশোনা করি। কালকে সকালেই আমি এখানে এলাম। ও আচ্ছা, তোমার মায়ের সঙ্গে তোমাকে নিয়ে কথা হয়। কি ব্যাপার তুমি এলে যে? এখন অবধি আপনি ভাড়া দেননি, সেই জন্য মা আমাকে বলল যে আপনার থেকে ভাড়াটা নিয়ে নিতে। ও আচ্ছা, কিন্তু এখন তো আমার কাছে টাকা নেই। সন্ধেবেলা এসো, ভাড়া দিয়ে দেব। কোনো ব্যাপার না আন্টি, আপনি টাকাটা রেডি করে রাখুন, আমি সন্ধেবেলা এসে নিয়ে নেবো আপনার থেকে। ঠিক আছে, সন্ধেবেলা এসো। হ্যালো, হ্যাঁ বলো মা। কোথায় তুই এখন? মা, আমি তো তোমায় বলে এলাম আমি সুপার মার্কেটে এসেছি। কি হয়েছে বলো না মা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তোর আসতে কত দেরি হবে? মা, আমি তো সবে এলাম, বলো। আমার 1 ঘন্টা তো লাগবেই। কি হয়েছে বলো না। বাড়ি ফেরার সময় তুই এটিএম থেকে 15,000 টাকা তুলে নিয়ে আসবি। 15,000? কিন্তু কেন? বাড়ির ভাড়া দেওয়া হয়নি, সন্ধেবেলা বাড়িওয়ালার ছেলে আসবে, ওকে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আসার সময় টাকা নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। হুম হুম, তোর সমস্ত কেনাকাটা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ মা, খালি 2টো নেল পলিশ নিয়ে এসেছি। কি বললি? 2টো নেল পালিশ কেনার জন্য তুই এত দূরে বাজারে গেলি? ঠিক আছে, এটিএম থেকে টাকা তুলেছিস তো? তুলে এনেছি মা। দে আমায়। হ্যালো। হাই শ্বেতা, হ্যাঁ হাই, বলো। ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, তুমি কেমন আছো? আমি বেশ ভালোই আছি। সেসব বাদ দাও, আমি 1 ঘন্টা ধরে তোমায় লাগাতার ফোন করে যাচ্ছি, তুমি ফোনই ধরছো না। কি বিজি আছো নাকি? হ্যাঁ গো, আসলে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য তোমার ফোনটা আমি ধরতে পারিনি। আচ্ছা আগে বলো, কেন ফোন করেছিলে? কিছুই না, হঠাৎ করে তোমার কথা মনে পড়লো তাই ফোন করলাম তোমার গলা শোনার জন্য। আমরা বেশ কিছুদিন ধরে শুধু ফোনেই কথা বলে যাচ্ছি, একবার সামনাসামনি দেখার ইচ্ছা রয়েছে মনে। এই উইকেন্ডে একবার কি সামনাসামনি দেখা করা যায়? হ্যাঁ হ্যালো, তুমি আমাকে মাত্র 4 মাস ধরে ইনস্টাগ্রামে ফলো করছো, আর মাত্র 3 মাস হয়েছে আমরা ফোনে কথা বলছি। তাহলে এত তাড়াহুড়ো কিসের দেখা করার? 1টা মাস যাক, তারপর দেখা করব। কি বললে? 1 মাস এখনো ওয়েট করতে হবে? আরে আরে, আমি তো মরেই যাব। তোমাকে দেখার জন্য আমার মনটা কিরম আনচান করছে জানো তুমি। এই উইকেন্ডে দেখা করি প্লিজ। ঠিক আছে, চেষ্টা করে দেখব। হ্যালো ম্যাডাম, এইভাবে কেন কথা বলছো তুমি? বললাম না তোমায় দেখার জন্য মনটা বেশ আনচান করছে। এই উইকেন্ডে একটু সময় বার করে দেখা করো না প্লিজ প্লিজ প্লিজ। এই ব্যাপার, ঠিক আছে, একটা কাজ করা যাক। তুমি পরের রবিবার ফ্রি আছো? হ্যালো, যদি তুমি আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে আমি নিজেকে ফ্রি রাখবো। কোথায় কখন আসতে হবে বলো? ঠিক আছে, পরের রবিবার ফ্রি হলে তোমাকে আমি জানাবো, তারপর আমরা দুজন দেখা করব। বেশ, এই কথা, অনেক অনেক ধন্যবাদ। আমি ভাবতেই পারিনি তুমি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। শোনো, কেউ আসছে, আমি পরে কথা বলবো। হ্যাঁ, আন্টি, আন্টি, আপনি কে? আমি হাউস ওনারের ছেলে। আন্টি কি বাড়িতে নেই? আন্টি বললো যে ভাড়া নেওয়ার জন্য সন্ধেবেলা আসতে, সেই জন্য। ও আচ্ছা, একটু অপেক্ষা করুন, মা বোধহয় ভেতরে কাজ করছে, আমি গিয়ে মাকে বলছি। আচ্ছা ঠিক আছে। তোলার ছেলে এসেছে, তুমি বলেছিলে না বিকেলে বাড়ি ভাড়া নিতে আসতে, ওই জন্যই এসেছে। আচ্ছা ঠিক আছে, এই নাও 15,000, গুনে নাও। থ্যাংক ইউ আন্টি। ঠিক আছে বাবা। আচ্ছা আসছি আমি। এসো। এরকম অফ কেন লাগছে? শরীর ভালো নেই নাকি? না, বলো। না না, কিছু না, এমনি তোমার সঙ্গে কথা বলবো বলে একটু ফোন করেছিলাম। তাই নাকি? আসলে আমি নিজেই তোমাকে এখন ফোন করতে চাচ্ছিলাম। সে কি গো, এ তো বড় আশ্চর্যের ব্যাপার। আচ্ছা, কিসের জন্য আমাকে ফোন করতে একটু বলো না। তুমি আমাকে একটা ছোট্ট সাহায্য করতে পারবে? সাহায্য? কেমন সাহায্য বলো না। আমার না এখন খুব টাকার দরকার, তুমি সাহায্য করবে? টাকা চাই? কত টাকা চাই? ওই 25,000 মতন। হঠাৎ করে আমার মা শরীরটা খুব খারাপ হয়ে গেছে, মাকে হসপিটালে ভর্তি করতে হবে, আর হসপিটালে খরচের জন্য টাকা তো লাগবেই। তুমি সাহায্য করবে? কাল সকালেই মাকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। কার কাছে যে সাহায্য চাইবো সেটাই ভাবছিলাম আমি। যদি তুমি সাহায্য করো তো আমি কৃতজ্ঞ থাকবো। আরে না না, এইভাবে বলো না তুমি।
এটা আমার কাছে এমন কোনো ব্যাপার না। টাকা আমি দেবো, কিন্তু টাকাটা তোমায় পাঠাবো কিভাবে সেটা একটু বলো না। ফোনপে বা গুগল পে নাম্বার পাঠাবো তোমায়, বা আমি তোমাকে স্ক্যানার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি, তুমি স্ক্যান করে টাকা পাঠিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ ওকে, তুমি কিউআর কোডটা পাঠিয়ে দিও, আমি তোমাকে টাকা দিচ্ছি। দেখো তুমি আমাকে বাইরের কেউ ভেবো না, ধরে নাও আমিও তোমার বাড়িরই সদস্য। তোমার যা যা দরকার তুমি আমাকে তাই তাই বলতে পারো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরে তুমিও না। পরের সপ্তাহে আমি মাইনেটা পেয়ে যাব, আর টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হতেই আমি তোমাকে তোমার টাকাটা ফেরত দিয়ে দেবো। আরে না না, ওসব পরের কথা, আগে আমায় টাকাটা পাঠাতে তো দাও। ওকে, থ্যাঙ্কস। হ্যাঁ হ্যাঁ ওকে। হুম। হুম